অশোক বাহার, বয়স ৭০ বছর। যে বয়সে মানুষ বিছানায় শুয়ে অতীতের স্মৃতি ঘাঁটতে ব্যস্ত থাকে, সেই বয়সে অশোক বাহার নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তার তখন একটাই লক্ষ্য, নিট পরীক্ষা পাশ করে তার মায়ের স্বপ্নকে সত্যি করা। যে সময় অশোক নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় দেশের আর এক প্রান্তে মঞ্জু নারাং নামের ৫০ বছর বয়সী এক মহিলা কলেজে ভর্তি হয়ে নিজের ডিপ্লোমা কমপ্লিট করলেন। শুধু তাই নয়, এবার তিনি স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। শুনে অবাক হলেন নিশ্চয়ই? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে এমন দুজন মানুষের আলাপ করিয়ে দিই যাদের স্বপ্নকে বয়স নামক সংখ্যা আটকাতে পারেনি। অশোক বাহারের জন্ম লখনৌতে। ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন অশোক। তার বাবা ডক্টর রামলাল বাহার ছিলেন শহরের একজন নামকরা ডাক্তার। বহু রোগী রামলাল বাবুর চিকিৎসায় মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছেন। ছোট থেকেই বাবার মতো ডাক্তার হতে চেয়েছিলেন অশোক। এমনকি তার মাও চাইতেন ছেলে বড় হয়ে মানুষের চিকিৎসাকে নিজের পেশা হিসেবে বেছে নিক, কিন্তু চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না। তার জন্য প্রয়োজন পরিশ্রম এবং অধ্যবসায়। ছোট থেকে পড়াশোনায় ভালো হলেও বেশ কিছু পারিবারিক কারণবশত মাঝপথেই থেমে যায় অশোকের পড়াশোনা। এরপর তিনি কোন রকমের স্নাতক পাশ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে মার্কেটিং হেড হিসেবে চাকরি পান। তবে বেশি দিন চাকরি করেননি তিনি। মোটা মাইনের চাকরিও তার স্বপ্নকে শেষ করতে পারেনি। তিনি চাইলেই সারা জীবন ওই চাকরি থেকে পাওয়া স্যালারি নিয়েই স্বাচ্ছন্দ্যে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতেন, কিন্তু তিনি সেখানে আটকে থাকেননি। ২০০০ সালে তিনি চাকরি জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। এই সময় থেকে তার ডাক্তার হওয়ার ইচ্ছে পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠে। এর পিছনে অবশ্য আরেকটা কারণ হলো অশোক বাবুর স্ত্রী মঞ্জুল বাহার। মঞ্জুল দেবীও একজন গাইনোকোলজিস্ট। তিনি বর্তমানে আমেরিকাতে ডাক্তারি করেন। বাড়িতে অনেকেই ডাক্তার, অথচ অশোক ডাক্তার হতে পারেননি। অন্য কেউ হলে হয়তো হার মেনে নিতেন, কিন্তু অশোক বাহার বয়সের তোয়াক্কা না করে ৭০ বছর বয়সে নিট পরীক্ষায় বসলেন। নাতি নাতনির বয়সী ছেলে মেয়েদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা দিলেন অশোক বাহার। এরপর যার কথা বলবো তিনি হলেন মঞ্জু নারাং। মঞ্জু দেবীর যখন ২২ বছর বয়স, তখনই তার বিয়ে হয়ে যায়। মঞ্জু দেবীর উচ্চশিক্ষার ইচ্ছে ছিল, কিন্তু বিয়ের পর আর সেই ইচ্ছে পূরণ হয়নি। ছেলে মেয়ে, সংসার সব মিলিয়ে মঞ্জু দেবী ব্যস্ত হয়ে পড়েন। সংসারের কাজ, ছেলে মেয়ের পড়াশুনো সবকিছু সামলে নিজের স্বপ্ন পূরণ করার সময় আর হয়ে ওঠেনি। মঞ্জু দেবী যখন ৫০ বছর বয়স, সেই সময় একদিন তার আর্থারাইটিস ধরা পড়ে। বহু ডাক্তার দেখিয়েও যখন কোনো কাজ হলো না, তখন তিনি যোগ ব্যায়াম করা শুরু করলেন। বেশ কিছুদিন যোগা করার পর মঞ্জু দেবীর শরীর আগের থেকে অনেকটা ভালো হতে শুরু করলো। এই যোগা শুরু করার পরেই মঞ্জু দেবীর ইচ্ছে হলো যোগ ব্যায়ামের ডিপ্লোমা করার, কিন্তু প্রথম দিকে তিনি সাহস পাচ্ছিলেন না। কিন্তু তার ছেলে মেয়েরা এই সময় পাশে দাঁড়ালেন মঞ্জু দেবীর। এরপর মঞ্জু দেবী আবার পড়াশোনা শুরু করলেন এবং শেষমেশ ডিপ্লোমা কমপ্লিট করে নিজের একটা যোগা সেন্টার খোলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ২৫-এ চাকরি, ৩০-এ বিয়ে, ৬০-এ অবসর। বাজার চলতি এই প্রবাদ বাক্যকে ভুল প্রমাণ করে দিয়েছেন অশোক বাহার এবং মঞ্জু নারাং। তারা বর্তমান প্রজন্মের কাছে উদাহরণ। আসলে স্বপ্ন পূরণ করার কোনো বয়স হয় না। মানুষ চাইলে যে কোনো বয়সে নিজের ইচ্ছে বা স্বপ্ন সবটাই পূরণ করতে পারে। শুধু চাই একটু সাপোর্ট এবং ইচ্ছে শক্তি। আমাদের টিমের পক্ষ থেকে অশোক বাহার এবং মঞ্জু নারাং এর জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। তারা এইভাবেই সাধারণ মানুষকে নিজেদের স্বপ্ন পূরণ করার কাজে অনুপ্রাণিত করতে থাকুন।